আর আমরা যে থাকবো কোথায় এই জায়গাটুকু আমাদের নাই। আমরা এখন নিঃস্ব, তাই আমরা যে কোথায় যাই থাকবো এমন কোনো প্ল্যান আমাদের নাই। ঘূর্ণিঝড় রেমাল এর 4 মাসও পুরোপুরি মেরামত হয়নি বরগুনার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। বরগুনার খরস্রোতা, পায়রা, বিষখেলী ও বলেশ্বর নদীর তীরসহ জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। বরগুনা সদর উপজেলার ডালভাঙ্গা ও মাছখালী গ্রাম। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকার অন্তত 2 শতাধিক পরিবার। বাসিন্দাদের দাবি, জনপ্রতিনিধিরা বাঁধ মেরামতের আশ্বাস দিলেও বাস্তবে তা হচ্ছে না। আর ঘরের এককালে ভিতর দিয়ে একটা ফাটল লইছে, রাত্রি তো ঘুমাইলে তো আতঙ্কের উপরেই খাই যে কোন সময় কি বাচ্চা কাচ্চা লইয়া নদীর কবলে চলিয়ে যায়। এখন খুব ভয়ভীতির ভিতরেই আছি। বিগত আওয়ামী লীগ সরকার এই 16 বছর থাকাকালীনও বেরিবেত হয় নাই, খালি ওই আমাদের অনেক জমি ছিল, যা মনে করেন ধারণার বাইরে সব চলে গেছে গাঙ্গে। আমাদের বসত বাড়ি, ভিটা বাড়ি সব ভেঙে যাইতেছে। এই বেরিবেটা যদি চলে যায় আমাদের এখান থেকে চলে যেতে, বেচারা আমাদের কোনো উপায় নাই। অন্যদিকে জেলার বেতাগী উপজেলার কালিকাবাড়ি, বলইবুনিয়া এবং তালবাড়ি এলাকার বিষখালী নদীর ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বসতবাড়ি সহ ফসলি জমি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিলীন হয়ে গেছে একাধিক পাকা সড়কও। বিলীনের পথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজার। এলাকাবাসীর দাবি, বছরের পর বছর শুধু আশ্বাসের মধ্যে আটকে আছে বেড়িবাঁধের কাজ। সরকার টাকা খরচই করতে আছে, আসলে আমাদের কোনো উপকারে আইতেছে না। তার চাই যদি স্থায়ী যদি একটা বেড়িবাঁধের ব্যবস্থা করতে, তাহলে আমার মনে হয় যে এই এলাকার মানুষ সারিয়ে থাকে। এদিকে পায়রা নদীর ভাঙনে সদর উপজেলার পালের বালিয়াতুল এলাকার একটি স্থানীয় বাজার ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বসতবাড়ি রক্ষায় জরুরি মেরামতের নামে একাধিক কাজ করা হলেও তা কোনো কাজেই আসছে না ভাঙন রক্ষায়। ছোটকাল হইতে সুবন খাইতে খাইতে আইসি, এখন ফাওটা যদি সরকার না খুঁড়ইয়া আমাগো একটা অস্থায়ী একটা ব্লকের ব্যবস্থা সরকার করে দেখ, এইটা আমাগো সরকারের কাছে দাবি। এছাড়া আমাগো বাঁচার কোনো কল্যাণ নাই। আমার জন্মস্থানের সময় যে বাড়িটা ছিল নদীর সাইডে, এই অবদা থেকে 1 কিলো পূবে নদীর ভিতরে, নদীর নাম হয়েছে যে পায়রা নদী। ডাঙ্গর হয়েছে পর দেখছি আমার বাড়ি নদীর বন্যা রিমাল যে বন্যাটা গেল, ওই বন্যা আবার ওইটা নিয়ে গেছে। এখন তো একেবারেই অসহায়। তো ওই পাশে আবার একটু পশ্চিম পাশে আগে অবদার দেওয়া হয় না, হাসর শিখে বাঁধছে। কিন্তু মনের ভিতরে যে একটা আতঙ্ক, নদী ভাঙনে যে বাড়িঘর ভাঙিয়ে যায়, ওই আতঙ্কটা তো দিলের ভিতর দিয়ে যায় নাই। এখনো রাত্রে ঘুমাইলে মানে মনে করি যেন নদীতে বাড়িটা লই গেলে কিনে, এইরকম অনুভব হয়। রাস্তায় আমরা এই নদী ভাঙ্গলের জন্য ঘরে থাকতে পারি না, কিন্তু রাস্তায় বৈশা দিন কাটাই। চাই জানি এই নদীর বেরিবারটা দেয়, আর জানি বলুক হয়, আমরা জানি একটু বাচ্চা গাছালে শান্তিতে নিরাপদে বাঁচতে পারি। আমগো জায়গা জমি নেই, আমরা এই ভূমিহীন এই জায়গায় আমগো বসবাস। জেলায় অন্তত 30টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হচ্ছে। আমরা প্রতি বছরই বর্ষাকালীন সময়ে যখন জরুরি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, তখন আমাদের একটা দুর্যোগকালীন একটা বরাদ্দ রয়েছে, ওই বরাদ্দের আওতায় আমরা কাজ করে থাকি। তো এবছর ঘূর্ণিঝড়ের যে সকল জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইগুলোতে আমরা আমাদের যে দুর্যোগকালীন বাঁধের যে বাজেট রয়েছে, সেই বাজেটের আওতায় কাজ চলমান রয়েছে। কবি বলেছেন, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ফকির রে তুই, আমির সন্ধ্যাবেলায়। এভাবেই উপকূলের অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। তাই উপকূলবাসীর প্রাণের দাবি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। রাসেল মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল, বরগুনা।